আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যে গরম পড়তেছে, ভালো লাগার কথা না। আজকে আমি রান্না করব মাগুর মাছ দিয়ে শসা দিয়ে। তো মাছগুলোকে কেটে নিচ্ছি। মাগুর মাছ কাটতে অনেক কষ্ট, শিং মাছ আর মাগুর মাছ। তো এই যে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। মাগুর মাছের দুই পাশে, মাথার দুই পাশে দুইটা ফুল থাকে, ওইটাকে ফেলে দিতে হয়। আর এই যে বড় বড় দেশি মাগুর মাছ, তো এটাকে আমি ছাই দিয়ে, যেহেতু অনেক পিছলা, আমি ছাই দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো এই যে শিং মাছ যেগুলো, ওগুলোকে আমি ঘষে একটা মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। মাগুর মাছ মোটা, যেহেতু পরিষ্কার হয় না, এইভাবে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে ধুইতে হবে। এরপরে লেবু দিয়ে বাকিটা পরিষ্কার করে ধুয়ে নিব। তো এদিকে আমি মাছ ধোয়া শেষ, আমার শসাটা কেটে নিচ্ছি। এই গরমে শসা তরকারিটা পেট ঠান্ডা রাখে, তো সেই জন্যই রান্না করতেছি। আর কই মাছ কড়া করে ভেজে নেব। আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, টমেটো কেটে নিচ্ছি। তো এই যে কাটাকুটা হয়ে গেলে এখন আমি মাছের মধ্যে হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে মেখে আমি ভাজি করে নেব। তো এই যে মেখে নিচ্ছি। এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি। তো দিয়ে দিচ্ছি মাগুর মাছগুলো, এগুলোকে ভেজে নেব। তো এই ফাঁকে কই মাছ কড়কড়া করে আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি, পান্তা ভাত দিয়ে দুপুরবেলা খাবো। এরপর আমি বসাই দিতেছি শসা তরকারিটা। দিয়ে দিলাম পেঁয়াজ, হলুদ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি। অল্প মশলা দিয়ে, যেহেতু শসা তরকারি ঠান্ডা, গরমের মধ্যে বেশি মশলা খাওয়া ঠিক হবে না, তাই আদা রসুন অল্প দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম জিরা এবং গোলমরিচের গুঁড়া। তো একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি শসাগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিয়েছি টমেটোগুলো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন এটা মশলাগুলো আমি ভালো করে শসাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দিয়ে দিয়েছি আমি ভেজে রাখা মাছ। তো মাছগুলো দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল, যেহেতু পাতলা করে ঝোল করব। তো দিয়ে দিচ্ছি ঝোল। তো এখন আমার রান্নাটা ফাইনালি হয়ে আসতেছে। তো এই যে এখন নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।